বাংলায় অর্থাৎ বাংলাদেশে একেবারে প্রকাশ্যে চলে এসেছে সেনা এবং অন্তর্বর্তী যে সরকার সেই সরকারের সংঘাত। একেবারে প্রকাশ্যেই সে দেশের সেনাপ্রধান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে নির্বাচন নিয়ে ডেডলাইন বেঁধে দিয়েছেন। একেবারে বিএনপির সুরেই ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া সওয়াল করেছেন তিনি। আর সেনাপ্রধানের এই বক্তব্য সামনে আসার পর মোহাম্মদ ইউনূসের রক্তচাপ আরো কিছুটা বাড়ল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। গত বছর অগস্টে স্বঘোষিত ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। তারপর রাতারাতি উড়ে এসে ঢাকার মসনদে জুড়ে বসেন মোহাম্মদ ইউনূস। অর্থনীতিবিদ ইউনূসকে প্রধান উপদেষ্টা পদে বসিয়ে তৈরি হয় অন্তর্বর্তী সরকার। কথা ছিল প্রয়োজনীয় সংস্কারের পর অন্তর্বর্তী সরকার বাংলাদেশের নির্বাচনের বন্দোবস্ত করবে। 9 মাস পেরোনোর পরেও কুর্সি কামড়ে বসে রয়েছেন ইউনূস, অথচ ভোটের কোনো নামগন্ধই নেই। এই পরিস্থিতিতে নির্বাচন নিয়ে ইউনূসকে কার্যত ডেডলাইন বেঁধে দিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। সেনাপ্রধানের মতে ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে নির্বাচন হওয়া উচিত। বুধবার ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গণে এক অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, নির্বাচন প্রসঙ্গে আমার অবস্থান আগের মতোই রয়েছে। তাছাড়া দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণের অধিকার শুধুমাত্র একটি নির্বাচিত সরকারেরই রয়েছে। সেনাপ্রধানের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক মহলের একাংশ। গত 9 মাসে সংস্কারের কথা বলে বারবার নির্বাচন প্রসঙ্গ এড়িয়ে গিয়েছে অন্তর্বর্তী সরকার। সংস্কারের আগে নির্বাচন নয় বলে দাবিও তুলেছে ইউনূসের শাগরেদরা, যা নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপির অন্দরে। বিএনপি নেতারা শুরু থেকেই দ্রুত নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারের ওপর চাপ দিচ্ছেন। এবার সেনাপ্রধানের বার্তায় ইউনূসের রক্তচাপ বাড়ল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। সামরিক বাহিনীর প্রধানের সাথে ইউনূস সরকারের কিছু বাকবিতণ্ডা হয়েছে, বিভিন্ন মতবিরোধও ঘটেছে বিভিন্ন ইস্যুতে, এবং ওয়াকারুজ্জামানকে মানে না জানিয়ে বিভিন্ন সময়ে তাদের সামরিক নীতি, রণনীতি এবং বিভিন্ন দেশের সাথে সামরিক চুক্তির কথা ঘোষণা করে দিচ্ছে। ফলে সামরিক বাহিনী কোথাও একটা যেন নিজেরাই ম্রিয়মাণ হয়ে গেছে। সুতরাং এই অবস্থায় একটা কনফ্রন্টেশন শুরু হয়ে গেছে ওয়াকারুজ্জামানের সাথে মোহাম্মদ ইউনূস সরকারের। সেনাপ্রধানের কড়া বার্তার পরে কি চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে, নাকি ভোট পিছোতে নতুন কোনো ফন্দি আঁটবে ইউনূস ও তার জঙ্গি ব্রিগেড? পালা বদলের 9 মাস পরেও অনিশ্চয়তার চাদরে ঢাকা ওপার বাংলা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।